পুজো আসছে আসছে করতে করতে পুজো চলে এলো। আর পুজোয় আমার প্রিয় জমাটি আড্ডা। ঘোরাঘুরি ভালোই লাগে, কিন্তু তার থেকে বাড়িতে প্রিয়জনদের সাথে আড্ডা দিতে খুব বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল গিয়ে কিছু কাঁচা বাজার আর কিছু ছোট মাছ কিনে আনলাম। বাজারে আজকে খুব বেশি বড় মাছ ওঠেনি, তাই এই সব ছোট মাছগুলো নিয়ে এলাম। কিছুটা ভোলাগুলো দু রকমের নিয়েছি, আর সাথে লোটে, পার্শে, আমোদি মাছ, চিংড়ি মাছ, আর তার সাথে আরেকটা মাছ এসছে। এই যে এত লাফাচ্ছিল, আর কই মাছ কেটে না আনলে খুবই সমস্যা হয়, কিন্তু কি আর করা যাবে, কাটার লোক আজকে বসেনি বাজারে। আর এদিকে সবজিগুলোকে একটা প্লাস্টিকে এইভাবে মুড়ে রাখলে সবজি কিন্তু অনেক দিন ভালো থাকে। তো চলুন এগুলোকে সব মুড়ে ঠুড়ে নিলাম। এবার এগুলোকে ফ্রিজে ঢোকাবো, আর তারপরে মাছগুলো কেটে নেব। সত্যি সত্যি মাছ কেটে না আনলে যে কী একটা সমস্যা, প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা এই মাছ কাটতেই চলে যায়। আর যেহেতু ফ্ল্যাটের মধ্যেই এইগুলো করতে হয়, ওই জন্য খুবই সাবধানে ধীরে ধীরে করতে হয়, নইলে সারা রান্নাঘর আশ ছড়িয়ে পড়ে। যাই হোক, চলুন মাছগুলো ভালো করে কেটে নিই। আর পার্শে মাছ আমার কাটতে খুবই অসুবিধা হয়, অ্যাকচুয়ালি মাছগুলো খুব নরম হয়। তো যাই হোক, চলুন মাছ কেটে নিলাম। এবার এগুলোকে ভালো করে ধুয়ে বক্সে ভরে রাখবো। ভেবেছিলাম আজকে একটু মাংস আর একটু ভালো বড় কোনো মাছ এনে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে আর পুজোর সময় বাজার করতে বেরোতেই হবে না। কিন্তু কি আর করব, পাইনি সেগুলো আজকে। আর এদিকে আজকে করব কই মাছটা। কই মাছ ফ্রিজে রেখে দিলে খুব বেশি ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যায়। আর জ্যান্ত মাছ কিন্তু দিনের দিন কেটে কুটে বেছে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তো চলুন মাছগুলো এবার ভালো করে ভেজে নিই। আর কই মাছ যখনই আমাদের বাড়িতে আসে তখনই চেষ্টা করি তেল কই করার। অ্যাকচুয়ালি খুব বেশি তো কই মাছ কেনা হয় না, কারণ এই কাটা আর বাজারে কাটার লোক না পেলে কই মাছ তো কেনাই হয় না। কিন্তু আজকে মাছগুলো খুব ভালো ছিল দেখে প্রীতম বলল নিয়ে নি কিছুটা। আর তেল কইটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়েও যাবে রান্না, তো সেই জন্য ভাবলাম এটাই সব থেকে বেস্ট হবে, কারণ বাজার যেদিনকে যাওয়া হয় সেদিনকে কিন্তু একটা বেলা পুরো নষ্ট হয়ে যায়। এখন প্রায় বেলা 1টা বাজে, এই সময় আমি বসিয়েছি রান্না। তো চলুন মশলা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো ঝোল। আর এটা ফুটে গেলেই তার মধ্যে মাছটা দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব। ব্যাস তেলকই হয়ে যাবে। আর এপাশে আমি কিছুটা ভেন্ডি আলু কেটে রেখেছি, কারণ আমাদের বাড়িতে না একটা ঝোলে শুধু খাওয়া হয় না, একটা ঝোল একটা ভাজা এই দুটো লাগবেই। যবে থেকে শ্বশুরবাড়িতে এসেছি তবে থেকে কিন্তু এইরকমই দেখে এসেছি। তো চলুন তেলকই হয়ে গেছে, এবার শুধু ভেন্ডি আলুটা ভেজে নিলেই রান্না কমপ্লিট। তেলকইতে একটু বেশি সর্ষের তেল দিতে হয়, কিন্তু আমি বেশি দেইনি, কারণ এত তেল আমরা কেউই খাই না। আর যখনই এই তেলকই অথবা কই মাছের কিছু রান্না করি তখনই আমার বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা খুবই খেতে ভালোবাসেন। দেখি রিসেন্টলি যদি যেতে পারি বাড়িতে, তাহলে বাবাকে একটু কই মাছ খাইয়ে আসবো। আর ব্যাস আমার রান্না এই পর্যন্তই, আজকে রান্না শেষ। এবার ঝটপট খাওয়ার পালা, কারণ আগের দিন যে বেরিয়েছিলাম সেদিনকে খুব একটা ছেলে মেয়ে দুটোর জন্য জামা কাপড় পাইনি। তো আজকে দেখি আরেকবার যাব, গিয়ে যদি একটু ভালো কিছু ওদের জন্য কিনতে পারি। এবছর নিজেরা কিছু কিনবো না, ঠিক আগে থেকেই করে রেখেছিলাম। পরিবেশ পরিস্থিতি কোনোটাই জামা কাপড় কিনে আনন্দ করার মতন নয় এখন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে